কি ব্যাপার, কি রে? তুই যে আজকের দিনে এলি আমার বাড়িতে, আজকে কি দিবস জানিস? কি দিবস আজকে? কালা কিছু এনেছিস আমার জন্য? কি দিবস আজকে? জানিস না কি দিবস আজকে? জানিস না কি দিবস? শহীদ দিবস? কি আজকে? আজকে রোজ ডে, জানিস না? তো রোজ ডে তো আমি কি করব? আমার জন্য রোজ আনিসনি? আমরা তোমার জন্য রোজ আসি তো আমি। কি আর কি মারছিস তুই? বড় বলেই তো তুমি আমার জন্য। ছোটরা বড়দের এই আবার কোথায় লেখা আছে? হ্যাঁ, এটা লেখা নেই, এটা আমি বলছি। লেখা নেই, এটা বড়রা ছোটরা বড়দের। কোনো কি কেউ বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কেউ কি বলেছে কিছু করতে হয়? আজকে রোজ ডে, আজকে গোলাপ দিতে হয় জানিস? ভালোবাসার মানুষকে দিতে হয়। হ্যাঁ, ভালোবাসা তোমার ভালোবাসার মানুষকে আমি না, সেটা না, মানে প্রেমিক প্রেমিকা না, এখানে বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে ভালোবাসার মানুষ। হ্যাঁ, তো ভালোবাসার মানুষটা কে? তুই তুই এসছিস আমার বাড়িতে, ভালোবেসে আজকের দিন এসছিস। তা তোমার বাড়িতে যে আসবে সবাই ভালোবাসার মানুষ তো? আমার বাড়িতে এখনো পর্যন্ত কেউ আসেনি তো, একমাত্র তুই এসছিস। তুই কিন্তু এটা ঠিক করলি না রে, এটা একদম ঠিক করলি না। এটা কি এনেছিস? আমি ভাবলাম সব গোলাপ তো নষ্ট হয়ে যায়, এই বাবা পরে নষ্ট হয়ে যাবে, আমি তুই আমার জন্য গোলাপ এনেছিস। এই যে দেখো, এটা নিজে হাতে বানানো। সীমা নিজের হাতে বানিয়ে আমার জন্য গোলাপ এনেছে, খুব সুন্দর। মানে ওই গাছের অরিজিনাল গোলাপের থেকে এই গোলাপটা অনেক সুন্দর, কেননা ওটা তো নষ্ট হয়ে যাবে আর এটা তো আমি রেখে দিতে পারবো। এটা হচ্ছে যুগ যুগ ধরে আমার ঘরে থাকবে। আমাকে দিতে পারতো ওটা। না না, ছোটরা বড়দের দেয়। না না, ফুলের মধ্যে থ্যাংক ইউ, আমার গোলাপটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তবে গোলাপ দিস বা না দিস, এই ভালোবাসাটা যেন চিরকাল থাকে, তাই না? এটাই তো আসল মনের ভালোবাসা। এটা থেকে যাবে, এটা দুদিন বাদে নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, এটা নষ্ট হবে না ঠিকই, কিন্তু মনের টান, মনের ভালোবাসাটাই হচ্ছে আসল। গোলাপ তো থাকবে, দেবো, শুকিয়ে যাবে। এটা খুব সুন্দর হয়েছে। আর তোমরাও দেখো বন্ধুরা, এই যে ও নিজের হাতে এটা বানিয়েছে, আর এটা নিজের হাতে বানিয়ে আমার জন্য নিয়ে এসে, আমি তো ভাবতেই পারিনি ও যে আমাকে এটা দিবে। তো যাই হোক, খুব ভালো লাগলো তুই যেটা আমাকে দিদি। আর তোকে আমি কি দেবো? আমি কি করবো? আমি তো কোনো গোলাপের চাষও করি না, আর গোলাপ কিনেও আনেনি, কি দেবো? আমি কি করবো? তুমি কি দেবে? তোকে একটা কুমড়ো ফুল দেবো, হবে না? কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেবো, সবথেকে ভালো। বড়া বানিয়ে দেবো? এবার ফুলটা দেবে কেন? তাহলে একবারে বড়া তৈরি করেই দিও। তাহলে বন্ধুরা, ওকে গোলাপ তো আমি আনিনি, তো ভাবছি ওকে কুমড়ো ফুলের বড়া বানিয়ে খাওয়াবো। ও কুমড়ো ফুলের বড়া দিয়ে মুড়ি খাবে, তাই তো? মুড়ি এমনি শুধু খেতে পারবে। এই যে, খাবি তো? সত্যি খাবো, ভালো লাগে আমার। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো তুই আমাকে গোলাপটা দিলি। আর আজকে রোজ ডেতে আমি একটা যাই হোক গোলাপ পেলাম, কোনোদিনও পাইনি, জীবনে কোনোদিনও পাইনি, এই প্রথম আমি গোলাপ পেলাম রোজ ডেতে। তাও এটা অরিজিনাল না, এটা হচ্ছে হাতে বানানো নকল গোলাপ, তবুও ভালো। অরিজিনাল না হচ্ছে তো কি হয়েছে? তো জীবনে এই প্রথম আমি একটা গোলাপ পেলাম, তাও কোনো মহিলার থেকে। আমি মহিষী মহিলা থেকে, কোনো পুরুষের থেকে না। কোনো পুরুষ আজ পর্যন্ত, এমনকি আমার হাজবেন্ডই দেয়নি এখনো পর্যন্ত গোলাপ। কোনো কোন পুরুষ তোমাকে গোলাপ দেবে? না, অনেকে দেয় না, অনেকে ফ্রেন্ড থাকে দেয়, তাই না? সেরকম তো কেউ নেই, কে দেবে? আমি দিলাম, তার মানে আমি দিয়েছি, সেটাতে তোমার এখনো মন ভরছে না? না, এটা আমার সব থেকে বেশি প্রিয়, বেশি ভালো লাগছে। এটা আমি রেখে দিতে পারবো, ঘরে সাজিয়ে রেখে দিতে পারবো। ও আচ্ছা, ওই দুঃখটা ভুলতে পারছো না? না, আর এটা কি বলতো, আমি ঘর সাজাতে বেশি ভালোবাসি। ওই গোলাপটা তো দুদিনে শুকিয়ে যেত, তারপর ওটা কি করতাম? ওটা তো ফেলে দিতাম, ডাস্টবিনে ফেলে দিতাম। আর এটা তো আমি মানে জানো, এসব বানাতে আমি খুব ভালোবাসি। আর এটা তো আমি সাজিয়ে রাখতে পারবো। আর ও খুব সুন্দর, ওর হাতের কাজ, ও খুব সুন্দর মানে আঁকতেও পারে, এগুলো বানাতেও ভালোবাসে। তো যাই হোক, থ্যাংক ইউ তাকে, অনেক অনেক থ্যাংক ইউ। টাটা।